নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে। দেখতেই পাচ্ছেন আজকে আমি একটি চিংড়ি মাছের রেসিপি শেয়ার করছি। হাতে মেখে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে এখানে 400 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম, আর নিয়েছি হাফটা নারকেল কুড়িয়ে। এই নারকেলটাকে পেস্ট করে নেব মিক্সিতে। নারকেলটাকে পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নিয়ে এই নারকেলটাকে চেপে জলটাকে বের করে নারকেলের দুধটাকে দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করব। এবার আমি চিংড়ি মাছটাকে মেখে ম্যারিনেট করব। পরিমাণ মতো নুন, হাফ টেবিল চামচের মতো আদা বাটা, হাফ টেবিল চামচের মতো 2 টেবিল চামচ এখানে পেঁয়াজ বাটা যোগ করলাম, হাফ টেবিল চামচের মতো রসুন বাটা, হাফ টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু হাফ টেবিল চামচের থেকে কম দিলাম। সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিলাম। এটাতে ধনে জিরে না দিলেও খুব টেস্টি হয়। 2 কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, আর 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। খুব মোলায়েম করে এই মাখাটা মেখে চিংড়ি মাছটাকে মেখে 10 মিনিটের জন্য আমি সাইডে রেখে দেবো। এবার চলে যাচ্ছি রান্নায়। খুব সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। 2 টেবিল চামচের মতো সাদা তেল দিলাম, কালো জিরে আর 2 কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, সামান্য পরিমাণে রসুন সম্বাস দিয়ে দিলাম। ফোড়নে রসুন দিলে চিংড়ি মাছের রান্না খুব দুর্দান্ত হয়। রসুনটা ভেজে উঠলে এবার আগে থেকে মাখা চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি সুন্দর করে কষিয়ে নেব। আপনারা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন, একটা লাইক করেননি, প্লিজ অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি। একদম লো হিটে কষাতে হবে, খুব একটা হিটের দরকার নেই। এবার মাছ মাখা বাটিটাতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম হিটে আমি এটাকে কষিয়ে নেব। দেখুন আমার মাছটাতে মশলাটা কষিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। খুব সিম্পল একটা রেসিপি। যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এবার আমি আগে থেকে তৈরি করা নারকেলের দুধটাকে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঝোলের পরিমাণটা বুঝে বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল যোগ করতে পারেন, তবে এটা খুব পাতলা পাতলাই একটা ঝোল টেস্টি হয়। ঢাকা দিয়ে দেব। এটাকেও লো হিটে 5-6 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন আমার চিংড়ি মাছের রেসিপি তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে ফুটে উঠেছে। আমি এখানে সামান্য পরিমাণে চিনি যোগ করলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হলে খুব টেস্টি হয়। আমার রেসিপি একদমই শেষের দিকে। এখানে অল্প পরিমাণে গরম মশলা যোগ করে দিলাম। আপনারা যারা এরকম করে চিংড়ি মাছের মালাইকারি হাতে মেখে বানাননি, অবশ্যই ট্রাই করবেন। 2 কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব দুর্দান্ত হয় এরকম শেষের দিকে দিলে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে একটু সাজিয়ে পরিবেশন করে দেব। আপনাদের আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। 2 কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করছি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে।